নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বাগান ঘোরাবো আপনাদের, আর সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। কলকাতায়, পশ্চিমবাংলায় পরিবর্তনের হাওয়া যখন এসছে, পরিবর্তনের মতনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই বানিয়ে খাবেন আর তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। চলুন আগে বাগানটা ঘুরে দেখে আসি। সকালবেলা বাগানে এসে এতটাই যে সুন্দর লাগে, মানে মন মুগ্ধকর একটা পরিবেশ। সকালবেলায় আমার বাগানে চলে এসছে পায়রা। খাবার দিচ্ছি, পায়রাকে খাবার দেব, গাছগুলোকে যত্ন করব। এই যে এত যত্ন করি বলেই তো এরা ফুল ফল আমাকে দেয় বলুন। তো যেই রকম পরিবর্তনের হাওয়া উঠেছে, সকালবেলা উঠেই ভাবছি আজকে সূর্য প্রণাম করে গোবিন্দর কাছে বললাম, গোবিন্দ, যা হবে তা ভালোই হবে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা পরবর্তীতে হবে তা যেন ভালোই হয়। তো গোবিন্দ সত্যের পথে সব সময় থাকে, তো সত্যের পথেই আছে। আমি দৃঢ় বিশ্বাস সব সময় গোবিন্দ সত্যের পথেই থাকে। আজকে সত্যের জয় হয়েছে। তো সবাই মিলে ধর্মের পথে থাকবেন। সনাতন ধর্মকে পায়ের নিচে কখনো মারাতে দেবেন না। ধর্মের জয় সব সময় থাকে। চলুন, পায়রাগুলো তো সব খাওয়া হয়ে গেছে, আর একটু জলও দিয়ে দিয়েছি, গাছেও জল দিলাম। আজকে সকাল থেকে বেশ আকাশটাও কিন্তু একটু ব্যালেন্স করেই আছে। কখনো রোদ, কখনো একটু মেঘলা, কখনো আবারও খুব তীব্র রোদ, আবার কখনো মেঘলা। এই করেই কিন্তু আজকে সারা দিনটা কাটলো। চলুন এখন আপনাদের রেসিপি দেখাই। সবাই নোট করে নিন। এই রকম অথেন্টিক রেসিপি হয়তো কোনো দিন কেউ দেখায়নি, আমিও ফার্স্ট আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার সবাই বানিয়ে খাবেন, ঘরেতেই মন ভরে আইসক্রিম খাবেন। আইসক্রিম বানানোর জন্য কি কি ব্যবহার করছি এখানে দেখুন। এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, এখানে নিয়েছি দুধ, ভ্যানিলা এসেন্স, ফ্রেশ ক্রিম, বাটার, আর আমি একটু ক্যারামেল করে একটু ক্রাশ করে রেখে দিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিলাম। এবার দুধটাকে একদম ভালো করে ফুটিয়ে নেব। এটা 1 লিটার ফুল ক্রিম, মিল্ক ক্রিম দুধ। এটা আমুলের দুধ, খুব ভালো এই দুধটা, আমি ব্যবহার করি। দিয়ে দিলাম একটুখানি চিনি, অল্পই চিনি লাগে। এটা যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারবেন। দেখুন আইসক্রিম তো সব রকমের খান। এটা দিয়ে চকলেট আইসক্রিম আবারও বানাবো আমি, এই আপনারা দেখে নিন কীভাবে বানাই। দুধটা ফুটে যাওয়ার পরে আমি পাউরুটির পিসগুলো দিয়ে দিলাম। এই ছোট পাউরুটি ছিল, বড়টা হলে 4টে দেবেন 1 লিটার দুধে, আর ছোট ব্রেডটা হলে পরে এই 5টা কি 6টা দিতে পারেন। এবার ভালো করে এটাকে পুরো একদম মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি ঠান্ডা করতে রেখে দেব। একদম এখন গরম আছে, ফুটন্ত দুধের মধ্যে দিয়েছি, গুলে গেছে পাউরুটিটা ভালো করে। পাউরুটি তো গরম দুধে দিলেই একদম গলেই যায় জানেন। এবার এটা ঠান্ডা করতে রেখে দেব 10 থেকে 15 মিনিট। একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে আবার রাখবো আমি ফ্রিজে। ফ্রিজ থেকে রেখে ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতন এটা ছিল, একদম চিল ঠান্ডা হয়ে গেছে। একটু দিয়েছি আমি ফুড কালার, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি আজকে বানাচ্ছি বাটারস্কচ আইসক্রিম। তো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ফ্রিজ থেকে বার করে নিলাম, বার করে তারপরে এবার ক্যারামেল বানিয়ে নিচ্ছি। একটু চিনি দিলাম, চিনি দিয়ে হালকা হাতে খালি নাড়বো। নাড়তে নাড়তে এই যে ক্যারামেল যখন তৈরি হয়ে গেল, আমি দিলাম কাজু, আমন্ড আর একটু কিশমিশ। এটাকে দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে যেন শক্ত না হয়ে যায়। দেখবেন সবসময় খেয়াল করবেন, এটা নাড়তেই থাকবেন। এটা শক্ত হয়ে গেলে মানে নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু তেল দিয়ে বা বাটার দিয়ে রেখে দেবেন। এবার একটু শক্ত হয়ে গেছে, এটাকে জাস্ট চুড়ে নেবেন। এটাকে একটু ভেঙে ভেঙে নিলে পরে তবে মুখে বাদামগুলো পড়বে, বেস্ট ভালো লাগবে, এতটাই ভালো লাগবে মানে কি বলবো। এবার ঠান্ডা তো হয়েই গেছে, চিল ঠান্ডা হয়েছে এটাকে। এই মিক্সচারটা আমি ভালো করে ঘুরিয়ে নেব।
অল্প অল্প করে ঘোরাতে হবে। 1 চামচ দিলাম বাটারটা দিয়ে আবারও ঘোরাবো। ঘুরিয়ে মানে বেশি ঘোরাবো না, একদম একটা মসৃণ পেস্ট টাইপের হয়ে যাবে দেখুন। একদম মানে দেখতেই এখনই মনে হচ্ছে লোভনীয় জিনিস। এরকম না শেকড করে খেতে পারেন, বেশ ভালো লাগবে ঠান্ডা করে। এবার যেই পাত্রে আমি জমাবো এটা, সেই পাত্রে আমি ঢেলে নিলাম। ঢালার পরে এবার দেব আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে মিক্সিতে ঘোরালে পাতলা হয়ে যেতে পারে, বেশি থিকনেসটা এরমই থাকবে। যতটা ফ্রেশ ক্রিম লাগবে আমার ততটাই আমি দিলাম, বেশি খুব একটা দিলাম না, বেশি খুব একটা লাগেও না। একটা ফ্রেশ ক্রিম দিয়ে এই 200 ml এটা 2বার কিন্তু আইসক্রিম করা যাবে। হ্যাঁ, এবার দিয়ে ভালো করে আমি একটুখানি নেড়ে নেব। মাখনের মতন হয়ে গেছে, যেমনি ক্রিম হয় সেমনি হয়। আর এখানে যে ড্রাই ফ্রুটগুলো আমি সব একটু ক্রাশ করে রেখেছিলাম, এগুলো এবার উপর থেকে দিয়ে দিলাম। এটা যতটুকু যাবে নিচ অবধি, যখনই আইসক্রিমটা খাওয়া হবে মুখে পড়বে এত যে ভালো লাগবে না কি বলবো আর। এবার ঢাকা দিয়ে ভালো করে এবার এটাকে ফ্রিজে তুলে দিই। প্রায় 8 ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে একদম ফ্রিজ করে দিয়েছি। এবার চলুন বার করা যাক। একটা মানে দেখেই আমার এত ভালো লাগছে, আপনারাও এইভাবে বানিয়ে মন প্রাণ দিয়ে যারা আইসক্রিম খেতে ভালোবাসেন তারা এইভাবে আইসক্রিম খেতে পারেন। এটা চকলেটও হয়, বাটারস্কচ, আমি আজকে বাটারস্কচ বানিয়েছি, আপনারা চকলেটটা বানাতে পারেন। আমি এই চকলেটটা বানিয়ে আপনাদের দেখাবো। এবারে স্কুপ করে কেটে নিচ্ছি। স্কুপটা একটুখানি গরম জলে ভিজিয়ে নেবেন, না হলে এমনি ধুলেই হয়ে যায়। মানে একটু ঠান্ডা ঠান্ডা তো, একদম কোনো ক্রিস্টাল এটা ওর মধ্যে জমেনি। এবার এতটাই মানে কি বলবো, চলুন আগে দিয়ে আসি। আমার ঘরে ম্যাম এসছে, ওকে আমি একটু টেস্ট করাই, আমি পরে খাবো, মেয়েকে একটু দিই, দুজনকে দিয়ে দিই, ওরা পড়াচ্ছে এখন। এবার খেয়ে ওরা বলুক কেমন হয়েছে। মানে আমার মেয়ে বলছে, মা কী যে বানিয়েছো তুমি নিজেই জানো না। তো আমি এখনও খাইনি, আমি মেয়ে খাক, মেয়ে খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে, তারপরে আমি খাবো। আমি সব কিছুই মেয়েকে দিয়ে টেস্ট করাই। আমার মেয়ে না আবার টেস্টের সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে। আমি বানাই, বাস আমার খুব যে একটা খেতে ভালো লাগে সেটা না, আমি আইসক্রিম ভালোবাসি। তো বানিয়ে দিলাম, মেয়ে এবার পেট ভরে মন ভরে আইসক্রিম খেতে থাকুক। রিনাকেও দিলাম, রিনাও বলল বৌদি অসম্ভব ভালো হয়েছে, সে বলার বাইরে। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।